শরতের ওই মেঘ কোড়ানো বাতাস একটু হলে ধপাস ধপাস তাল পড়ে ওই বুড়ো গাছটির তলে। যে আগে যায় সে পেয়ে যায়, খুশিতে মন নাচে, তালের পিঠা দাও বানিয়ে বলি মায়ের কাছে। আজ তোমাদের বলবো তালের পিঠার গল্প। ছোটবেলার সাথে তাল আর তালের পিঠার একটি গভীর সম্পর্ক আছে। আমাদের বাড়ি থেকে একটু দূরে মাঠে একটা তাল গাছ ছিল। কত কাল্পনিক গল্প ভাবতাম সেই গাছ নিয়ে, আর মায়ের কাছে শুনেছি তাল কুড়োনোর কত শত গল্প। বাড়িতে তাল আনা হলে দেখার আগেই টের পেয়ে যেতাম পাকা তালের কড়া মিষ্টি গন্ধটা এত ভালো লাগে। যেদিন মা তালের বড়া বানাতো বাড়িতে একটা উৎসব উৎসব মনে হতো। আমি মাকে সাহায্য করতাম নারকেল কোড়ানোর কাজ করে। মা যখন গরম তেলে মাখানো খামিরগুলো ছোট সাইজ হয় মতো করে ফেলতো, আমি অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকতাম বড়াগুলো কিভাবে ফুলে লাল রঙের হয়ে দেখার জন্য। আমি কিন্তু একা দাঁড়িয়ে থাকতাম না, দিদি আর আমি হাতে বাটি নিয়ে একসাথে দাঁড়িয়ে থাকতাম ফুলকো ফুলকো লাল লাল বড়া খাওয়ার জন্য। ভিডিও এডিট করার সময় জিভে জল চলে এসেছিল। মনে হচ্ছিল মোবাইলের ভিতরে হাত ঢুকিয়ে একটা তুলে মুখে পুরে দিই। তালের বড়াকে মচমচে আর নরম করার জন্য মাখানোর সময় চালের গুঁড়ার পরিমাণ কম দিয়ে ময়দার ভাগ বেশি দিতে হবে। সাথে একটু বেকিং সোডা দিলে ভালো হয়। অনেকেই ডিমও ব্যবহার করে, এতে বড়াগুলো ফুলকো হয় ভালো। চিনিটা বাড়িয়ে দিলে মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর এক চিমটি লবণ দিতে হবে চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর অবশ্যই তালের বড়া করতে হয় ডুবো তেলে। বড়াগুলো ফুলে ওঠার জন্য ডুবো তেলে করতে সুবিধা হয়। বড়াগুলো যখন ফুলে ওঠে লাল এবং ব্রাউন কালারের হয় তখন নামিয়ে নিতে হয়। অনেকে মাখানোর সময় সুজিও ব্যবহার করে, এতে ভালো মচমচে আর নরম হয়। আচ্ছা, তালের সিজন ছাড়া অন্য সময়ে তোমাদের তালের বড়া খাওয়ার ক্র্যাভিং হয়? আমার তো খুব হয়। এজন্য যেটা করতে হবে সেটা হলো পাকা তালের রসটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফ্রোজেন করে রেখে দিতে হবে, যাতে ক্র্যাভিং হলেই বানিয়ে নিতে পারো গরম গরম ফুলকো তালের বড়া। আমিও ফ্রোজেন করে রাখি তালের রস, যাতে অফ সিজনে ইচ্ছে হলেই বানিয়ে খেতে পারি। বাহ, গল্পের ভিতরে সুন্দর কিছু ট্রিক্স শিখিয়ে দিলাম তো তোমাদের। আরেকদিন তালের বড়ার পুরো রেসিপি নিয়ে বলবো তোমাদের। আজকের জন্য টাটা।